সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি তুমি তাকে খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তুমি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হেঁটে যায়। নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুঁতেও না পারে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকারী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছু বিনামূল্যে পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আর কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। জীবনটা সফল করার জন্য কথার সঙ্গে নয়, রাতের সঙ্গে লড়তে হয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটিকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। বিশ্বাস কথাটা 3টে অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি, সবাই এর ভার বহন করতে পারে না। জীবনের ভালো থাকার সিক্রেট হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। ছোট্ট এই জীবনে কয়জনকেই খুশি রাখা যায়? আগুনের শিখা জ্বালালেও অন্ধকারও রাগ করে যায়। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপন জনেদের ভিতরে পর এবং পরের ভিতরে আপন তা বোঝা যেত না। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময় একমাত্র আগে পরীক্ষা নেয়, তারপরে শিক্ষা দেয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা হালকা ছিল। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজেকে ও অন্যদের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবুও নাকি আমি অযোগ্য। 10 জন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কটু কথা শোনা ভালো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। নিরাশ হয়েও না, দুঃখিত হয়েও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। আমরা বেঁচে থাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ্য পূরণের জন্য। একটা লক্ষ্য পূরণ হয়ে গেলে আরেকটা লক্ষ্য এসে সামনে হাজির হয়। সঠিক সময় কখনো আসবে না, তোমাকে নিজেই সেই সময় নির্মাণ করতে হবে।